রোমান্টিক গানে হাসি খুশি ডান্স আর একে অপরকে জড়িয়ে ধরা দেখে আপনার মনে হতেই পারে এরা হয়তো পৃথিবীর সব থেকে সুখী কাপল। হয়তো মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসে, কিন্তু পুলিশের তথ্য অনুযায়ী এই মেয়েটাই ছেলেটাকে 400 ফুট উঁচু এক পাহাড় থেকে ফেলে খুন করেছে। যেখানে ছেলেটা গত 1 মাস ধরে মেয়েটার বার্থডে সেলিব্রেট করার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করছিল, সেখানে মেয়েটা 6 মাস ধরে তাকে মারার প্ল্যান করছিল। ঘটনাটা ভারতের পুনেতে 26 বছর বয়সী কেতন আগরওয়াল এক রিয়েল এস্টেট বিজনেসম্যান, বড়লোক ফ্যামিলির ছেলে। পারিবারিকভাবে ফেব্রুয়ারিতে এঙ্গেজমেন্ট হয় সিয়া নামের এই 20 বছরের মেয়েটার সাথে। নভেম্বরে তাদের রাজস্থানের একটা প্যালেসে 17 কোটি রুপির ল্যাভিশ ওয়েডিং প্ল্যানও ছিল। পারিবারিকভাবে সেট করা হলেও একজন আরেকজনকে পছন্দও করত। বাইরে থেকে একদম পারফেক্ট লাভ স্টোরি, কিন্তু ভেতরে চলছিল সম্পূর্ণ অন্য একটা খেলা। সিয়া আসলে কেতানকে কখনোই বিয়ে করতে চাইতো না, কারণ তার অন্য আর একটা সম্পর্ক ছিল চেতন চৌধুরী নামের এক ছেলের সাথে। আর শুধু সম্পর্ক না, গত 6 মাসে এই দুজনের মধ্যে প্রায় 2004টা ফোন কল হয়েছে, প্রায় 238 ঘন্টার উপর কথা হয়েছে, যার সবগুলোই কেতানকে কিভাবে রাস্তা থেকে সরানো যায় এইসব নিয়ে। আর প্ল্যান অনুযায়ী জুনের 18 তারিখ, জাস্ট 1 সপ্তাহ আগে, জন্মদিন সেলিব্রেট করার নাম করে সিয়া কেতানকে নিয়ে যায় লোহাগড় ফোর্টের এই পাহাড়টাতে, যেখানে চেতন আগে থেকেই লুকানো ছিল। আর তারপর যে কোনোভাবে দুজন মিলে সেই পাহাড় থেকে 400 ফিট উপর থেকে কেতানকে ফেলে দেয়। বাড়ি ফিরে সিয়া বলে কেতান ছবি তুলতে গিয়ে পিছলে পড়ে গেছে, অনেক কান্নাকাটি করে ইনস্টাগ্রামে স্টোরি দেয়, লিখে ইউ লেফট মি অন মাই বার্থডে, হোয়াই ডিড ইউ লিভ মি হোয়েন আই লাভ ইউ সো মাচ। সিয়ার কথা সবাই বিশ্বাসও করে নেয়, কোনো প্রমাণও নেই, তাকে সন্দেহ করার কোনো কারণও নেই। শুরু থেকে দুজনের সম্পর্ক ছিল একদম পিকচার পারফেক্ট। কিন্তু 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 as I always say, reality is often stranger than fiction, my friend. Sometimes the cover up is louder than the crime itself. একটা ছোট্ট ভুলে, জাস্ট একটা ছোট্ট ভুলে পুরো প্ল্যান ধরা পড়ে যায়। সেদিনের তাপমাত্রা ছিল 33 ডিগ্রি, তাও সকাল 10টার সময়। দুপুরে আরও বেশি ছিল। পুলিশ সিসিটিভিতে দেখে একটা লোক এই গরমের মধ্যে হুডি পরে কানে হেডফোন দিয়ে ঘুরছে। এই গরমে হুডি পরা দেখে পুলিশের সন্দেহ হয়, আর লোকটাকে ট্রেস করতে গিয়ে দেখা যায় জাস্ট একদিন আগেই লোকটা আর সিয়া অনেকক্ষণ রেস্টুরেন্টে ছিল। সেই লোকটা আর কেউ না, সেই লোকটা ছিল চেতন, সিয়ার বয়ফ্রেন্ড। পুলিশ তাদের 6 মাসের কল রেকর্ড বের করে ফেলে। দেখা যায় দুজনের মধ্যে প্রায় 2000-এর উপর ফোন কল হয়েছে। অ্যান্ড দে প্ল্যান্ড হাউ টু এলিমিনেট কেতান। কিন্তু এটাই প্রথম না, এর আগেও একবার সিয়া কেতানকে মারার চেষ্টা করেছিল। মূল ঘটনার জাস্ট 4 দিন আগেই, মৃত্যুর 4 দিন আগেও সেই একই পাহাড়ে সিয়া কেতানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু কেতান কোন রকম একটা গাছ ধরে বেঁচে যায়। আর যখন কেতান উপরে উঠে আসে, তখন সিয়া বলে কেতানের পায়ের কাছে একটা সাপ ছিল, আর সেটা থেকে বাঁচাতেই সে তাকে ধাক্কা দিয়েছিল। আর বোকা সরল কেতান সেটা বিশ্বাসও করে নেয়। যদি সেদিন একটু সন্দেহ করত, আজ হয়তো সে বেঁচে থাকতো। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, বিয়ে ভাঙার মতো এত সহজ অপশন থাকতে একটা মানুষ খুনের মতো পথ কেন বেছে নেয়? সে চাইলেই তো বিয়েটা ভেঙে দিতে পারতো, যখন সে বিয়ে করতে চাইছিলই না। সে তো বলতেই পারতো, সবকিছু বললেই শেষ হয়ে যেত। বাট শি চোজ মার্ডার। ওয়াই? সেই প্রশ্নটা আপনাদের জন্যই তোলা থাকলো। এর একটা ব্যাখ্যা অবশ্য 2 কম্পার্টমেন্ট লাইফ থিওরি দিয়ে দেওয়া যায়, তবে আমাদের কাছে এই মুহূর্তে খুবই অল্প ইনফরমেশন আছে। সো আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দিস। Stay safe, stay curious. Allah Hafiz.